ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, ভলিউম কত 100 ml মানে 0.1 লিটার, এটা কেটে যাবে দুদিকে, 8টি আমি কিছু বসাচ্ছি না কারণ 8টি দুদিকে কেটে যাবে, ইকুয়ালস টু আমার কী হচ্ছে আই এর ভ্যালু ওটার কত হবে 1, কেন হবে তার কারণ ওটা বলেছে নন ইলেকট্রোলাইট, তার মানে নন ইলেকট্রোলাইটের আই এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু মোলারিটি অফ এক্স, কী বসাবো মোল অফ এক্স ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, তাহলে মোল অফ এক্স কীভাবে হবে মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন বলেছে হ্যাঁ ভাই বলেছে কীভাবে 2%-এর মধ্যে লুকিয়ে আছে 2 গ্রাম, তাহলে 2 ডিভাইডেড বাই চলো আমি ধরলাম এটা এক্স ডিভাইডেড বাই পুরোটা ভলিউম কত 0.1 লিটার, বুঝলি এদিকে 0.1 এটা কেটে যাবে 8টি কেটে যাবে, তোর এখান থেকে এক্সের ভ্যালু ক্যালকুলেট করবি, বোঝা গেছে তো এইভাবে করেছিস তো হ্যাঁ এক্সের ভ্যালু করবি যা আসছে তাই, বুঝলি অঙ্ক বোঝা গেছে কীভাবে করবো, কী বলছিস হ্যাঁ ছিল একটা আইসোটনিক সেম। কোশ্চেন নাম্বার 22 এর 1, 22-এর 1 কী বলছে, বলছে হোয়াই ইজ বয়লিং পয়েন্ট অফ 1 মোলার NaCl সলিউশন ইজ মোর দ্যান 1 মোলার গ্লুকোজ সলিউশন, পাঠিয়েছিলাম এক্স মোলার NaCl কেন এক্স মোলার গ্লুকোজের থেকে ওটা লিখবো সারফেসে কভার করে যেভাবে করেছিলাম, বুঝতে পারছিস 22-এর 2 পেরেছিস, তুই একমাত্র সবই করেছিস তাই না, ঠিক আছে আচ্ছা ইন্দিরা গান্ধী জানুয়ারি প্রি বোর্ড 2 বার কর, ইন্দিরা গান্ধী জানুয়ারি প্রি বোর্ড 2, কোশ্চেন নাম্বার 1 বলতো ইন হুইচ কেস রাউলস ল ইজ নট অ্যাপ্লিকেবল, পেরেছিস আচ্ছা এটা কীভাবে করবো ঠান্ডা মাথায় ভাবি, কোশ্চেন নাম্বার 1-এর এ ইন হুইচ অফ দ্য ফলোয়িং রাউলস ল ইজ নট অ্যাপ্লিকেবল, কীভাবে করবো 4টে অপশানের দিকে একটু তাকা, তুই বলিস হ্যাঁ বলতো 4টে অপশানের মধ্যে সিমিলারিটি আর ডিসিমিলারিটি কী দেখতে পাচ্ছিস, কী দেখতে পাচ্ছিস বলতো 4টে অপশানের মধ্যে জ্যোতিষ্মান কী দেখছিস বল 4টে অপশানের মধ্যে, তোর নাম জ্যোতিষ্মান তাহলে তোকে জ্যোতিষ্মান বলে ডাকবো, কী কী সিমিলারিটি দেখতে পাচ্ছিস জ্যোতিষ্মান, কী দেখছিস 4টে অপশানের মধ্যে বল, আমি তো সেটা জিজ্ঞেসই করিনি 4টে অপশান থেকে কী মনে হচ্ছে, আচ্ছা অ্যান্সার ফার্স্ট অপশান কেন হবে, কেন হবে বল অ্যান্সার শিটে মার্ক করা আছে বলে না, কিন্তু কেন হবে, কেন হবে বল প্রিয়াঙ্ক 4টে অপশান, আমি বুঝতে পারছি না হাসি কেন পাচ্ছে, লাস্ট এক্সামের মার্কস দেখেছিলি পাঠিয়েছিলাম যে পাস মার্কস দেখেছিলি কত ছিল, দেখ ভাই পৃথিবীতে তোকে কেউ মোটিভেট করতে পারবে, ঠিক আছে মোটিভেটেড তুই থাকবি, একদিন মোটিভেটেড থাকবি, তুই যদি কনসিস্টেন্সলি মানে পড়াশোনা না করিস হবে না, সম্ভব না, তোকে একদিন মোটিভেট করবে, তোর একদিন ভিতরে বিশাল আগুন জ্বলবে, হ্যাঁ সব ভেঙে ফেলবো সব চুরমার করে দেবো, দুদিন পরে আস্তে আস্তে আগুনটা নিভতে থাকবে, সিম্পল একদম, আমাকে বল কী কী সিমিলারিটি দেখছিস আর কী ডিসিমিলারিটি দেখছিস 3টে অপশানের মধ্যে, অ্যান্সার তুই বললি NaCl কিন্তু কেন হবে সেটা বলতে পারছিস, তাহলে কী হবে কেন বল NaClটা কেন হলো, প্রিয়াঙ্ক 4টে অপশানের মধ্যে সিমিলারিটি আর ডিসিমিলারিটি কী দেখছিস, আচ্ছা তুই ডিসিমিলারিটি সিমিলারিটি কিছু একটা খুঁজে পেয়েছিস, ঠিকই বলেছিস, দেখ ইউরিয়া গ্লুকোজ সুক্রোজ সবাই হচ্ছে নন ইলেকট্রোলাইট আর NaCl হচ্ছে ওদের মধ্যে একমাত্র আছে হচ্ছে ইলেকট্রোলাইট, তো বেসিক্যালি রাউলস ল কাদের জন্য অ্যাপ্লিকেবল না বলতো, যারা হচ্ছে ইলেকট্রোলাইট বা ভেঙে যায় বা রিয়াকশন করে বা অ্যাসোসিয়েট করে তাদের জন্য আমরা রাউলস ল অ্যাপ্লিকেবল না, রাউলস ল কাদের জন্য অ্যাপ্লিকেবল সিম্পলি যারা যে ফর্মে দিয়েছিলাম ওই ফর্মেই থাকবে তাদের জন্য রাউলস ল অ্যাপ্লিকেবল, রাউলস ল লিমিটেশনটা আমি পাঠিয়ে দেবো আজকে, বুঝতে পেরেছিস তো, আমি যদি নাও জানতাম না এর পিছনে সায়েন্স 4টে অপশানকে যদি একটু ভাবতাম আমি পেরে যেতাম এই অ্যান্সারটা করতে,
চারটে রাশি একটু ভাবলে। কোশ্চেন নাম্বার 4, প্রিয়াঙ্ক বলবি হুইচ অফ দ্য ফলোয়িং সল্টস, বল কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার বল। পটাশিয়াম ফেরোসায়ানাইডের আয়ের ভ্যালু কত হবে প্রিয়াঙ্ক? অভিনব কত হয় পটাশিয়াম ফেরোসায়ানাইডের আয়ের ভ্যালু? 3। এনিওয়েজ পটাশিয়াম ফেরোসায়ানাইডের ফর্মুলা কি? ওকে জিজ্ঞেস করছিস কি? K4 এফিসিয়েন্ট, আই এর ভ্যালু কত হয়? কত জোরে বল, শুনতে পাচ্ছি না। কত হয় আয়ের ভ্যালু প্রিয়াঙ্ক? কত হয় বিশ্বায়ন? 2। অভিনব কত হয় K4 এফিসিয়েন্সি আয়ের ভ্যালু? আমি পটাশিয়াম ফেরোসায়ানাইডের আয়ের ভ্যালু জিজ্ঞেস করছি, কত হয়? জ্যোতিষমান কত হয় K4 এফিসিয়েন্সি? চন্দ্রমৌলি কত হয় K4 এফিসিয়েন্সি আয়ের ভ্যালু? চঞ্চল কত হয় K4 এফিসিয়েন্সি আয়ের ভ্যালু? হ্যাঁ কি 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 আই এর ভ্যালু 2, K4 এফিসিয়েন্সি 6। লাস্ট এক্সামের কপি এক্সাম 1, যারা যারা আসিসনি কপি নিয়ে যাবি। ফুল মার্কস ছিল 30, পাস মার্কস ছিল 10, আরিয়ান পেয়েছিস 5। এক্সাম 1 অর্গ্যানিক কেমিস্ট্রি ক্লাস 11, ফুল মার্কস ছিল 30, চঞ্চল পেয়েছিস 4। লাস্ট এক্সাম ফুল মার্কস ছিল 20, পাস মার্কস ছিল 6.5, অভিনব 2.5 ফেল, অনুজা 11, অর্কদীপ 3.5 ফেল, আয়ুষ 11.5, বিশ্বায়ন 8, তাই তো, চঞ্চল 1.5 ফেল, চন্দ্রমৌলি 1.5 ফেল, চন্দ্রিমা 13, দেবপ্রিয়া 5 ফেল, ঈশান 4.5 ফেল, মধুস্মিতা 7.5, মেহুলি 16, নন্দিনী 2.5 ফেল, তাই তো খাতাটা, প্রিয়াঙ্ক 2.5 ফেল, হাইয়েস্ট পেয়েছে সিঞ্জিনি 17.5 পাস করতো, শ্রেয়াংশা 9.5, স্নেহা 9, সোমজয় 8.5, সৌনব 11, শ্রেষ্ঠা 1 ফেল, শ্রীযজ্ঞ 6.5, স্বয়ং 13.5, তুই কি এক্সাম দিয়েছিলি অর্কদীপ? খাতা দিয়েছি? দিলাম তাই না?
আগের দিনের এক্সামের কোশ্চেন নিয়ে এসছিস, খাতা আছে, এখন বার কর। কি অ্যান্সারও বার কর এখন, খাতা দেখ এখন কোথায় ভুল হলো। পরের পেজটা উল্টা, নাম্বার মনে দিয়েছি, নাম্বার দেওয়া আছে উপরে। কি মার্ক করেছি এমনি পড়তে পড়তে। কি লিখেছিস দেখি? কার না, কার সাথে হবে ওখানে? ইলেকট্রোনেগেটিভ কারোর সাথে তো নেই হাইড্রোজেন লেগে, ও তো কার্বনের সাথে লেগে আছে, 3টে হাইড্রোজেন ওখানে, টানবে কে? আচ্ছা আগের দিনের এক্সাম দেখছিস অ্যান্সার শিটটা? এবার কি আমি খাতা ধরে ধরে করবো, জিজ্ঞেস করবো, খাতা ধরে ধরে খাতা নেবো আর বাড়িতে ফোন করে করে বলবো রাহুল স্লো স্টেটমেন্ট পড়ে আসতে কিসের অসুবিধা? নন্দিনী আগের দিন পড়ে এসেছিলি, খাতা দেখে আমি বুঝতে পেরেছি পড়ে আসিস নি। ভাই বইয়ের মধ্যে গ্যাস ইন গ্যাস আছে সব বইতে। চন্দ্রমণি দেখছি আগের দিনের কোশ্চেন এনেছি আগের দিনের। ওসব তো কি, তোর তো ওটা অ্যান্সারই হয়নি, ওইভাবে কি ওইভাবে লিখলে কিছু হবে না। আমি জানি তুই ব্যাপারটা জানিস, কিন্তু বোর্ড এক্সামে নাম্বার পাবি না। তুই স্টেটমেন্টই তো লিখিস নি, স্টেটমেন্টটা কোথায় লিখেছিস? তোকে যদি কেউ স্টেটমেন্ট বলে যে স্টেট রাউলস, তুই যদি ম্যাথামেটিক্যাল ফর্ম লিখিস, দুটো কি একই জিনিস হলো? তোকে ধর বললো যে স্টেট মানে তো স্টেটমেন্ট। আচ্ছা এটা ফার্স্ট এক্সাম ছিল, তুই বুঝলি যে ক্লাস 12-এ কীভাবে পরীক্ষা হবে। ক্লাস 11-এ যারা আমার কাছে পড়তিস তাদের আমি বলছি না এই কথাটা, কারণ ক্লাস 11-এ পরীক্ষা দিয়েছিস, একই পারফরমেন্স রিপিট করে এসছিস, জানিস কীরকম কী হয়। স্কুলে গিয়ে দেখবি সেম জিনিসটাই অলমোস্ট রিফ্লেক্ট হচ্ছে, দেখেছি এটা অলরেডি। সারা বছর ধরে পরীক্ষা নেওয়ার টার্গেট হচ্ছে এটাই, যাতে তুই সারা বছর শুরু থেকে তুই নিজেকে প্র্যাকটিসের মধ্যে ডুবিয়ে দিতে পারিস, তুই যাতে বুঝতে পারিস যে কোথায় তোর ভুল হচ্ছে, কোথায় তোর আরও এগিয়ে যাওয়া দরকার। এই জন্যই এক্সাম নেওয়ার টার্গেট। শুধু যদি এখানে এক্সাম দিলাম, বাড়িতে কপিটা নিয়ে গেলাম, মাকে দেখালাম, বা মা একবার বকা দিল, কপিটা আবার ঢুকিয়ে দিলাম, ভুলটা আমি অ্যানালাইজ করলাম না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না এই এক্সামগুলো দিয়ে, আমি আগেই বলে দিচ্ছি। তাহলে শুধু হোয়াটসঅ্যাপে পোলে ভোট করাই হবে যে এক্সাম দিতে আসবো, এক্সাম নিয়ে চলে যাব, লাভ কিচ্ছু হবে না। এখন ভাই দেখ তুই বড়ো হয়ে গেছিস, তোকে তো আর আলাদা করে বলতে লাগে না যে পড়ে আসতে হবে, একটা এক্সামের জন্য পড়ে আসতে হয়, এটা তো বলতে লাগে না আলাদা করে। যারা ধর নাম্বার 6.5 থেকে কম পেয়েছিস, তারা বাড়ি থেকে ভালো করে পড়াশোনা কর। কিন্তু প্রথম পরীক্ষা ছিল, হয়তো বুঝতে পেরেছিস কীরকম কোশ্চেন আসবে, অঙ্ক তোকে করতে হবে। আর আমি ইনফ্যাক্ট আমি টাইম এরকমই দেবো, তার কারণ আমি চাই তোর চিন্তাভাবনাটা যেন একটু ফাস্ট হয়, তুই একটু তাড়াতাড়ি একটু ভাবতে পারিস, ওই জন্য আমি টাইম এরকমই দেবো। আমি যদি এখানে 20 নাম্বারের, দেখ তোর তো বোর্ড এক্সামে 70 নাম্বারে 3 ঘন্টা থাকবে, 70 নাম্বারে 3 ঘন্টা, তাহলে তোর 35 নাম্বার কতক্ষণ হচ্ছে, 1.5 ঘন্টা, 17 নাম্বার হচ্ছে কতক্ষণ, 75 মিনিটস মতন, ঠিক আছে, মানে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে দেখ সেরকম করলে তো এখানে আমার শুধু পরীক্ষা নিতে লাগবে 2 ঘন্টা,
সেটা তো এখানে পসিবল নয়। আমি পরীক্ষাতে কিন্তু ম্যাক্সিমাম আধ ঘন্টা টাইম দেবো, ঠিক আছে? আর থিওরি পার্ট থাকবে, কনসেপচুয়াল কোশ্চেন থাকবে একটা দুটো স্বাভাবিকভাবেই, আর অঙ্ক তো থাকবেই। অঙ্ক তো অ্যাটেন্ডই করেনি অনেকে, অঙ্ক অ্যাটেন্ডই করিসনি অঙ্ক। একটা সিম্পল কোশ্চেন ছিল, যদি সিম্পল কোশ্চেন অ্যাটেন্ড না করিস তাহলে কী করে হবে? আচ্ছা কোশ্চেনটা কার কাছে আছে দে তো, তা দিতে হবে না, ছাড় আমার কাছে আছে। আমি এখান থেকে দেখে নিচ্ছি। তাহলে জ্যোতিষমান তো আর পরীক্ষা দিয়ে লাভ নেই, এখন তো কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো, দেখেই নিবি। আরিয়ানো তো এখন দেখেই নিবি কোশ্চেন অ্যান্সার, তাহলে পরীক্ষা দিয়ে লাভ কী? তাহলে আমি ওগুলোকে অ্যাবসেন্ট হিসেবেই কাউন্ট করবো। আমি বাড়িতে বলে দেবো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1, চল কোশ্চেন বার কর, অ্যান্সার নিজের খাতা বার কর, কীভাবে অ্যান্সারগুলো করছি। ফার্স্ট কোশ্চেন কী বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মুলা রিপ্রেজেন্টস রাউলস ল ফর এ সলিউশন কন্টেনিং নন ভোলাটাইল সলিউট। ঠিক আছে, নন ভোলাটাইল সলিউট কন্টেন করে। আচ্ছা একটা মিনিট দাঁড়া তো, একটু সরে যেত।